উড়ালপুল নিয়ে রাজ্য সরকারকে জবাব দিতে বললেন পূর্বতন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। সোমবার বিধানসভায় তিনি বিষয়টি উত্থাপন করেন। জিজ্ঞাসা করেন কেন উড়ালপুলের কাজ এবং এর উদ্বোধন প্রক্রিয়া বন্ধ করে রেখেছে রাজ্য সরকার। তিনি সরকারের উত্তর এ বিষয়ে দাবি করেন পূর্ত দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী জবাব দিতে গিয়ে বলেন দুটি সংস্থাকে উড়ালপুলের পরীক্ষা নিরীক্ষার জন্য দেওয়া হয়েছে, তারা রিপোর্ট দিলেই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বাদল চৌধুরী এদিন উড়ালপুলের প্রশ্নে বলেন অনেক মামলা মোকদ্দমার মুখোমুখি হতে হয়েছিল পূর্বতন সরকারকে এই ফ্লাইওভারের কাজ করার জন্য। এর উপর কাজ শেষ হয়ে গেছে। এখন যেটা বলছেন আমি যতটুকু জানি, এই প্রজেক্ট যখন তৈরি করা হয় এটা আইআইটি দিল্লি তাকে দিয়ে এটা স্পন্সর করানো হয়েছে। তারাই পরীক্ষা নিরীক্ষা তখন করেছে এবং তাদের অনুমোদন নিয়ে এই কাজটা হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় যেটা বলা হচ্ছে সিআরআরআই, সে তো অনেকদিন হয়ে গেল এবং সিআরআরআই যতটুকু তথ্য জানা আছে তারাও রিপোর্ট সাবমিট করে ফেলেছে। কি এমন একটা কারণ তৈরি হয়েছে যেই কারণে এই ফ্লাইওভারটা ওপেন করা যাচ্ছে? এটা কি কোনো টেকনিক্যাল কারণ? টেকনিক্যাল যদি কোনো কারণ থাকে সেটা স্পষ্ট হওয়া উচিত। কাজ শেষ হয়ে প্রায় 1 বছর হয়ে গেছে। আমার কথা সেটাই বলছি, সেটাই তো বলছি। এত অধৈর্য হলে কেমন হবে স্যার? আপনি তো আমাদের কথা বলার সুযোগ দেবেন। তো 1 বছর হয়ে গেছে, সিআরআই তারা রিপোর্ট দিয়েছেন। এটা কি এর জন্য না অন্য কোনো কারণ তার মধ্যে আছে, যাতে আজকে এই কাজ শেষ হয়ে যাওয়ার পরও অনেক ঝড়ঝঞ্ঝা পোহাতে হয়েছে? এই ফ্লাইওভার করতে গিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। সবগুলিকে অতিক্রম করে আজকে যখন চূড়ান্ত পর্যায়ে 1 বছর অপেক্ষা করছে, এটা আর কত সময় নেবে এই ফ্লাইওভার চালু করার ক্ষেত্রে? মাননীয় মুখ্যমন্ত্রী জানাবেন কিনা? সিআরআই ও আইআইটি দিল্লি যে নিযুক্ত করা হয়েছে সেই সংস্থা দুটি থেকে রিপোর্ট পাওয়ার পরে উড়ালপুরের বাকি রিপোর্ট মোতাবেক সম্পূর্ণ উড়ালপুরে চালু করা হবে। তো তাতে যে রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করতে হয় ডিপার্টমেন্টকে, আর পরীক্ষা নিরীক্ষার পরেই সেটা চালু করা হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।